নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আজ আমি রান্না করছি ছিম পোড়া। ছিম পোড়া বানানোর জন্য ছিমগুলোকে আমি গ্যাসের চুলায় পুড়িয়ে নিয়েছি। ছিমগুলো কিন্তু বেশি পোড়ানো চলবে না। অল্প ওপরে কালো কালো হবে আর অর্ধেক সেদ্ধ হবে, পুরো সেদ্ধ তো হবে না পোড়ালে। যাই হোক, এবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা পুরো সর্ষের তেলে করতে হবে। দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। আমি শুকনো লঙ্কাটা এড়িয়ে চলি বলে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে এই রান্নাটা পুরো শুকনো লঙ্কায় করতে পারেন, তবে আমি শুকনো লঙ্কাটা অত দিই না, কালো জিরে আর শুকনো লঙ্কা মিশিয়ে দিয়েছি। দিলাম রসুন, দেবো খানিকটা ধনেপাতা। সব কিছু একটু মজে গেলে ওপর দিয়ে দেবো চিংড়ি মাছ। কুচো চিংড়িগুলো আমার ঘরে ছিল। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর তাতেও কিন্তু রান্নাটা খেতে খুব খারাপ হবে না, রান্নাটা খেতে খুব ভালোই লাগে। দিয়ে দিলাম কুচো চিংড়ি। আর আমি না খুব তাড়াতাড়ি যেই রান্নাগুলো হয় সেগুলো আমি কিছু শিখে রাখি, কারণ বারবার বলি আমি তো বাইরে বেরোতে হয় আমাকে, তাই যেই রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যায় আমি ওগুলো করার চেষ্টা করি। আর তাতে খেতেও কিন্তু নতুন নতুন রান্না খেতেও ভালো লাগে, শেখাও হয়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, একটু মিষ্টি। এবার আমি দিয়ে দেব ওই ছিম পোড়াগুলো। ছিম পোড়াগুলো দিয়ে বেশ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে বেটে নিলেই হয়ে যাবে আজকের রান্না ছিম পোড়া। আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনারা কোনো দিন এইভাবে খেয়েছেন কি না সেটাও জানাবেন। আর আমার রান্নাটা ঠিক হয়েছে কি না বা কিছু বাদ গেছে কি না সেটাও দেখে একটু বলবেন। যারা নতুন আমার চ্যানেল দেখবেন একটু আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন আজ আমার রান্না করতে এত দেরি হয়ে গেছে, আমি বাসন মাজতে দিয়ে আমার বরকে বললাম তুমি একটু নাড়াও। ও হাসছিল, লজ্জা পাচ্ছিল আমি ক্যামেরা করছিলাম বলে। যাই হোক, দেখুন পুরো ভাজা হয়ে গেছে, এবার বেটে নেব। কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।